তো বন্ধুরা ফাইনালি অনেক অপেক্ষার পর OnePlus আর Realme তাদের পপুলার দুটি ফোন ইন্ডিয়াতে লঞ্চ করে দিয়েছে। OnePlus 10R আর Realme GT Neo 3 একদিকে হলো প্রিমিয়াম সেগমেন্টের OnePlus ব্র্যান্ড আর অপরদিকে হলো বাজেট সেগমেন্টের Realme ব্র্যান্ড। Realme GT Neo 3 37,000 রুপির থেকে শুরু, 8GB র্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্ট। আর এই সেম ভেরিয়েন্টকে SBI ব্যাংক কার্ড দিয়ে কিনলে 7,000 রুপির ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবে, মানে 30,000-এর মধ্যে শুরুর দিকে এই মোবাইলটিকে কিনতে পারবে। আর অপরদিকে OnePlus 10R 39,000 রুপির থেকে শুরু, 8GB র্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্ট। আর এই মোবাইলটিকে ICICI ব্যাংক কার্ড দিয়ে কিনলে 2,000 রুপির ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবে, মানে 37,000 রুপির মধ্যে এই মোবাইলটিকে কিনতে পারবে। দুটি মোবাইলেরই টপ ভেরিয়েন্ট 12GB র্যাম আর 256GB স্টোরেজ, আর এর সাথেই 150 ওয়াটের ফাস্ট চার্জিং। Realme GT Neo 3 43,000 রুপির, যেখানে OnePlus 10Rকে 44,000 রুপির মধ্যে কিনতে পারবে। এমনিতে দেখা যেত দুটি ব্র্যান্ডই ভাই ভাই, যাই হোক তাতে আমাদের কোনো যায় আসে না। যে ব্র্যান্ড ভালো ফিউচারের সাথে অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টে ফোন লঞ্চ করবে এই টেক ইন্ডাস্ট্রিতে তারই রাজ চলবে। যাই হোক আজকের এই ভিডিওর মধ্যে করব এই দুটি মোবাইলের কম্পেয়ার, আর যার কারণে আমাদের একটা ভালো ধারণা হবে কোন একটা মোবাইল ভ্যালু ফর মানি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, আর ভিডিওটি ভালো না লেগে থাকলে ভিডিওটিকে ডিসলাইক দিয়ে আমায় কমেন্টস করে বলবে কেন ভালো লাগেনি। শুরু করব বিল্ড কোয়ালিটি আর ডিজাইনের সাথে। দুটি মোবাইলেরই পিছন থেকে গ্লাসের ব্যাক প্যানেল দেখতে পাবে, তাই প্রথম দিন থেকেই ব্যাক কেস লাগিয়ে ইউজ করতে হবে, আর নয়তো দিল আর সীসা যখন তখন ভেঙে যেতে পারে, সেটা আমাদের মধ্যে অনেকেই জানে। Realme GT Neo 3-র ওয়েট 188 গ্রাম আর OnePlus 10R-এর ওয়েট 186 গ্রাম। এর সাথে দুটি মোবাইলেরই থিকনেস 8.2 mm। দুটি মোবাইলের মধ্যে ডুয়াল স্টোরেজ স্পিকার এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতে পেয়ে যাবে, কিন্তু দুটি মোবাইলের মধ্যে কোনো কারণবশত 3.5 mm অডিও জ্যাক দেখতে পাবে না। বাকি লুক আর ডিজাইন এমন জিনিস যেটাতে সবার চয়েস আলাদা আলাদা হয়, আর আমার পার্সোনালি Realme GT Neo 3-র ডিজাইন ভালো লেগেছে। আর তোমাদের কি পছন্দ নিচে কমেন্টস করে বলতে পারো। যদি কথা বলি ডিসপ্লে কি নিয়ে, তো দুটি মোবাইলের মধ্যেই কোনো নিরাশা হবে না। দুটি মোবাইলের মধ্যে 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস 10 বিট অ্যামোলেড ডিসপ্লে অফার করা হয়েছে 120 হার্জ রিফ্রেশ রেটের সাথে। দুটি মোবাইলের মধ্যে 1000 নিটস পিক ব্রাইটনেসের সাপোর্ট পেয়ে যাবে। এর সাথে HDR10+-এর সাপোর্ট আর Gorilla Glass 5-এর প্রোটেকশন। কন্টেন্ট দেখা আর গেমিং করার সময় দুটি মোবাইল দিয়েই মজা হবে। যদি কথা বলি পারফরমেন্স কি নিয়ে, তো দুটি মোবাইলের মধ্যে এমন কোনো বড় ডিফারেন্স পাবে না। Realme GT Neo 3-তে MediaTek Dimensity 8100 চিপসেট অফার করা হয়েছে, আর OnePlus 10R-এ MediaTek Dimensity 8100 Max চিপসেট অফার করা হয়েছে। ওয়ান পেপার দুটি মোবাইলের পারফরমেন্সের মধ্যে এমন কোনো বড় ডিফারেন্স পাবে না। দুটি মোবাইল দিয়ে ডে টু ডে ইউসেজ, নর্মাল গেমিং, হাই গ্রাফিক্স গেমিং, ভিডিও এডিটিং এই সব কিছু ভালোভাবে করতে পারবে। পারফরমেন্সকে নিয়ে দুটি মোবাইলের মধ্যে কোনো অসুবিধা হবে না। দুটি মোবাইলই আউট অফ দ্য বক্স Android 12 হবে। Realme GT Neo 3-তে Realme UI 3.0 ইউজার ইন্টারফেস, আর অপরদিকে OnePlus 10R-এ Oxygen OS-এর ইউজার ইন্টারফেস দেখতে পাবে। দুটি মোবাইলের মধ্যে 9টি 5G ব্যান্ডের সাপোর্ট পাবে। যদি কথা বলি ক্যামেরা কি নিয়ে, তো দুটি মোবাইলেরই পিছন দিকে ট্রিপল ক্যামেরা সেটআপ অফার করা হয়েছে। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেন্সার উইথ ওয়াইএস, এর সাথে Sony IMX766 সেন্সার, যেটা খুবই ভালো জিনিস। 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের মাইক্রো লেন্স। দুটি মোবাইলের পিছন ক্যামেরা দিয়ে ম্যাক্সিমাম 4K 60 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবে। এর সাথে সেলফি ক্যামেরা দুটি মোবাইলের মধ্যে 16 মেগাপিক্সেলের পাবে। দুটি মোবাইলের সামন ক্যামেরা দিয়ে ফুল HD 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবে। যদি কথা বলি ব্যাটারি কি নিয়ে, তো এখানে একটু ডিফারেন্স পাবে। দুটি মোবাইলের মধ্যে দুটি ভেরিয়েন্ট দেখতে পাবে। 4500 mAh ব্যাটারি উইথ 150 ওয়াট ফাস্ট চার্জিং। দ্বিতীয় ভেরিয়েন্ট 5000 mAh ব্যাটারি উইথ 80 ওয়াট ফাস্ট চার্জিং। তো দেখা যায় তো দুটি মোবাইলেরই ডিজাইন আর প্রাইসকে নিয়ে ডিফারেন্স পাবে। বাকি সব কিছু অলমোস্ট সেম টু সেম। আর বাকি রইল অক্সিজেন ওএস। তো তোমাদের মধ্যে হয়তো অনেকেই জানে অক্সিজেন ওএস আস্তে আস্তে কালার ওএসের সাথে মিক্স হচ্ছে, আর মনে হয় OnePlus ব্র্যান্ডিংয়ের নামে এক্সট্রা টাকা নিতে যাচ্ছে। বাকি বন্ধুরা তোমরা এই দুটি মোবাইলের মধ্যে কোন একটা মোবাইলকে কনসিডার করবে, আর তোমাদের এই দুটি মোবাইলকে নিয়ে কি রায় নিচে কমেন্টস করে অবশ্যই বলবে। তো আজকের জন্য এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।